নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিংটা প্রত্যেকেরই ভীষণ প্রিয়, বড় থেকে ছোট সবারই খুবই ভালো লাগে। আর এক নিমিষের মধ্যে তৈরিও হয়ে যায় আর এক নিমিষের মধ্যে শেষও হয়ে যায়। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমি প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর একটা কড়াই বসিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি 3 চামচ মতো আমি এখানে চিনি নিয়েছি, আর 2 চামচ মতো আমি এখানে জল নিয়েছি। এই রেশিওগুলো একটু ভালো করে দেখলে তাহলে কিন্তু খুব ভালো পুডিংটা তৈরি হবে। তো প্রথমে চিনিটাকে আমি একদম কিন্তু খুন্তি দিয়ে বা কিছু দিয়ে নাড়াইনি, পুরোটা একদম নিজের মতন করে ওকে হতে দিয়েছি। তারপরে যখন একটু সাইডে কালার এসে গেছে তখন একটু খুন্তি দিয়ে নেড়েছি, কারণ আগে থেকেই যদি চিনিটার মধ্যে নাড়া এসে যায় তখন কিন্তু এই ক্যারামেলটা বেশ ভালো হয় না। তো সেই কারণে চিনিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম এটা নাড়া যাবে না। তো দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা পুরো চলে এসেছে। আর এই রকমই কালারটা চাই, একদম কিন্তু বেশি আমি ব্রাউন কালার করব না। বেশি ব্রাউন কালার করতে গেলে কিন্তু তাহলে তিতকুটি তেতো টাইপের হয়ে যাবে। তো সেই কারণে তখন কিন্তু এই পুডিংটা একদমই ভালো লাগবে না। তো সেই কারণে যখনই এই রকম কালার এসে যাবে তখনই সাথে সাথে গ্যাসটা অফ করে দিতে হবে। গ্যাস অফ করে দেওয়ার পরও কিন্তু এইভাবে নাড়তে হবে, কারণ এইটার কাজটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু একদম জমে যাবে। আর এখন এটা মোটামুটি হয়ে গেছে, আর যে পাত্রে আমি পুডিংটা বানাবো সেই পাত্রেই এই ক্যারামেলটা আমি ঢেলে দিয়েছি। আর এটা কিন্তু যে কাজটা আমি করছি সেটা একদম কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে একদম হবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে। তো সেই কারণে এইটা একটু কেয়ারফুলি একটু গরম অবস্থাতেই করে নিতে হবে। তো চলো এটাকে এখন সেট করতে দিয়ে দিই আর পরের কাজটা করে নিই। একটা বোল নিয়ে নিয়েছি আর একটা ডিম আগে থেকেই আমি ফাটিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এটা একটা হুইস্ক দিয়ে ডিমটা ভালো করে প্রথমে ফাটিয়ে নেব। দেখো ভালো করে একটু ফেটিয়ে নেওয়ার পরে তারপরে আমি বাকি যে উপকরণগুলো লাগবে সেইগুলো দেব। তো এখানে আমি মিষ্টির জন্য আমি এখানে 4 চামচ মিষ্টি দিয়েছি। একটা ডিমের ক্ষেত্রে আমার মনে হলো 4 চামচ চিনি মোটামুটি ঠিকই আছে। আর এই চিনিটা পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। যদি মনে করো একটু কম মিষ্টি খাবো তাহলে কম দিতে পারো, বা যদি মনে হয় আরেকটু বেশি খাবো তাহলে একটু বেশিও দিতে পারো। চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও। আর একটা ডিম নিয়েছি, সেই কারণে আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধটা আমার আগে থেকেই জাল দেওয়া ছিল, তো সেই কারণে রুম টেম্পারেচারের দুধ, একদম কিন্তু গরমও নয় একদম যে খুব ঠান্ডা তাও নয়, মিডিয়াম মতো। আর এখানে যেহেতু ডিম দিয়েছি সেহেতু ডিমের গন্ধটাকে অ্যাভয়েড করার জন্য 1 চামচ মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি, দিয়ে সবগুলো ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছি। আর ততক্ষণে দেখো ক্যারামেলটা পুরো সেট হয়ে গেছে। আর এখন এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তবে দুধের মধ্যে তেমন কিছুই নেই, তবু একবার ছেঁকে নিলে ভালোই হয়। তো দেখো আমি পুরোটাই ছেঁকে নিয়েছি, আর কিছুই নেই। তো এখন আমি এই রকমভাবে এটাকে এখন রেখে দেব। তো এখন এটার মধ্যে একটা ফয়েল পেপার দেব। ফয়েল পেপার দিয়ে বেশ ভালো করে চেপে এটাকে ঢেকে দেবো। তোমরা যে পাত্রে করবে সেই পাত্রের যদি ঢাকনা থাকে তাহলে তোমরা ঢাকনাটা দিয়ে দেবে। আমি তো কেক টিনের করছি, সেই কারণে কেক টিনের ঢাকনা নেই, তো সেই কারণে ফয়েল পেপার দিয়ে দিয়েছি। আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখানে পরিমাণ মতো জল দেবো। জলটা কিন্তু ঠিক 1/4 অংশ মতো এই কেক টিনটা যে পাত্রটায় তোমরা করবে সেই পাত্রটা যেন একদম লেগে থাকে জলটা, এই রকম পজিশনে জলটা দিতে হবে। আর এখানে কড়াইটা ঢেকে দিচ্ছি, ঢেকে দেওয়ার এখানে যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটা একটা আমি দারচিনি দিয়েছি, দারচিনি দিয়ে এটাকে আটকে দিয়েছি। আটকে দেওয়ার পরে তারপরে মোটামুটি 45 মিনিট মতো আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর 45 মিনিট পর আমি ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে দেখছি যে এটা হয়ে গেছে কিনা। দেখো পুরো কিন্তু একদম কিছুই লেগে নেই, তো তার এটা বোঝা যাচ্ছে পুরোপুরি হয়ে গেছে। তো এটা প্রচণ্ড গরম, তো সেই কারণে এটা সাঁড়াশিটা দিয়ে এই ফয়েল পেপারটা আমি একটু তুলে দিচ্ছি তোমাদের শুধু দেখাবো বলে। তো এটা এখন আর দেখাবো না, এটা একদম ঠান্ডা করার পর তারপরে তোমাদেরকে দেখাবো। এটাকে আমি এখন ঠান্ডা করে এনেছি, আর ঠান্ডা করবার জন্য আমি 1 ঘন্টা মতো ফ্রিজে এটাকে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রেখে দিলে একদম পুরো ঠান্ডা হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো সেই কারণে এটা ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম।
তো ফ্রিজ থেকে বার করে এনেছি আর চারপাশটা একটুখানি চাকু দিয়ে কেটে নিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি স্মুথলি বেরিয়ে যায়। আর এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেট নিয়ে তারপরে এটাকে মানে উল্টে দিয়েছি। দেখো কত সুন্দর একটা লাগছে, কত সুন্দর দেখতে লাগছে না? আর দেখতে যেমন তেমন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি যেদিন বানিয়েছিলাম আমার তো বাড়িতে সেই মানে 1 ঘন্টার মধ্যেও মানে সব পুরোটাই ফুরিয়ে গেছে আর কি। মানে এ খাবে ও খাবে না, এ খাবে, এরকম ধরনের একটা মারামারি লেগে গেছিলো। তো দেখতে তো ভীষণই আমার ভালো লেগেছে। তোমরা বলো যে কেমন হয়েছে? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো। তো তোমাদেরকে দেখো একটা কেটে দেখাচ্ছি, কেটে দেখো কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে। তো তোমরাও আমার মতন এরকম যদি বানাতে চাও তাহলে কিন্তু আমি যেরকম টিপস বলেছি বা যেরকম পরিমাণ মতন নিয়েছি সেরকম তোমরা যদি নিতে পারো তাহলে একদম আমার মতোই এইরকম তোমরা পুডিংটা তৈরি করে নিতে পারবে। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিংয়ের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, নমস্কার।